কথা পরিষ্কার, আবুল সরকারকে ফাঁসি দিতে হবে। আবুল সরকারের পক্ষ নিয়ে যারা মিছিল করবে ওই কুলাঙ্গারগুলোকেও বাংলার জমিনে ফাঁসির কাঠটা জুড়াইতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আরে গাদা, আবুল সরকারের তো মুক্তি হবেই না। কসম আল্লাহর, আবুল সরকারের পক্ষ নিয়ে যারা মিছিল করবে ওই কুলাঙ্গারগুলো পর্যন্ত, ওই বেয়াদবগুলোর পর্যন্ত ফাঁসির কাঠটা জুড়িয়ে বাংলার জমিনে মেরে ফেলা হবে। এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, কথা আমাদের পরিষ্কার একটাই, আবুল সরকারের ফাঁসি দিতে হবে বাংলাদেশে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদা নিয়ে, রবকে রব মেনে, আল্লাহকে আল্লাহ মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী হিসাবে মেনে আমাদেরকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। বলেন আমিন। বাংলাদেশে যত বাউল রয়েছে সব আউল ফাউলদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক হেদায়েত দান করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাওবায়ে নসুহা করার মতো সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের বাউল শিল্পীর আবুল সরকার বলেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আবুল সরকার বলেছে আল্লাহ নাকি এক মুখে একবার নাকি বলেছেন নূর সৃষ্টি করেছি, একবার নাকি বলেছেন রূহ সৃষ্টি করেছি, একবার নাকি বলেছেন লৌহে কলম সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ। এই গর্দব বেয়াদব কুলাঙ্গার আবুল সরকার বলেছে তার ভাষায় যে আল্লাহ এক মুখ দিয়া কয় কথা বলে, এটা কি আল্লাহর মুখ নাকি হোক? নাউজুবিল্লাহ। এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের জমিনে রাষ্ট্রীয়ভাবে আবুল সরকার, বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলায়া দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এটা বুঝাই দিতে হবে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের জমিনে আল্লাহকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোনো মুবাল্লিগদেরকে নিয়ে, কোনো দ্বীনের দাঈদেরকে নিয়ে, কোরআনওয়ালাদেরকে নিয়ে বাংলার জমিনে যারাই কটূক্তি করবে তাদেরকেই ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এটা বুঝানোর জন্য বাংলার মাটিতে আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এখন যাবৎ সিদ্ধান্ত একটাই ফাইনাল, বাংলার জমিনে হয়তো বাউল শিল্পী আবুল থাকবে, অথবা বাংলার জমিনে মুসলমানরা থাকবে, তাওহীদি জনতা থাকবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাহলে তাকে কতল করতে হবে, কতল করতে হবে, কতল করা ফরজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে যেই মানুষটাকে কতল করা ফরজ হয়ে যায়, রসুলকে যেই আল্লাহ তাআলা বানাইছেন, যেই আল্লাহ তাআলা কুল কায়নাত সাজাইছেন, যেই আল্লাহ তাআলা আসমান জমিন সকল মাখলুকাতকে যেই রব বানাইছেন, সেই রবের ব্যাপারে বাউল শিল্পী আবুল যেই কথা বলেছে, যেই অপরাধ করেছে, সেই অপরাধের একটাই সাজা, বাংলার জমিনে এই আবুল সরকারের মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার যেই কথা বলেছে আপনারা তো সবাই জানছেন, সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে সবাই, এমন কেহ নাই যেই কথাটা জানা হয় নাই। কারণ সে আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে যে কটূক্তি করেছে অকল্পনীয়, তাকে বাংলার জমিনের মানুষ দেখা এখন পর্যন্ত আবুল সরকারকে জিন্দা রাখছে। কসম আল্লাহর, আবুল সরকার যদি বাংলাদেশে না হইয়া, আমার মনে হয় অন্য কোনো ইসলামী রাষ্ট্রে হইলে এতক্ষণ পর্যন্ত আবুল সরকারের দেহ থেকে তার কল্লাকে আলাদা করে দিত। তার কারণ আবুল সরকার এক মঞ্চের মধ্যে সে বলে আল্লাহ তাআলা প্রথমে নূর সৃষ্টি করেছে, আবার আল্লাহ তাআলা বলেছেন আমি প্রথমে আরশে কুরসি সৃষ্টি করেছি, আবার আল্লাহ তাআলা বলেছেন আমি প্রথমে লৌহে কলম সৃষ্টি করেছি, আবার আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা মোহাব্বত সৃষ্টি করেছি। আচ্ছা বলেন, বুঝে থাকলে বলেন, বিষয়টা এরকম না যে একটা মানুষ যদি বলেন এই এলাকার মেম্বার, মানুষের মধ্যে ভালো কে, আপনাদেরকে বললে বলবেন এই এলাকার মেম্বার যিনি ছিলেন উনি ভালো।
অথবা এই এলাকার হাজি সাহেব যিনি ছিলেন তিনি ভালো, আবার কেউ বলবেন এই এলাকার মুসল্লি যিনি আছেন তিনি ভালো, কেউ বলবেন এই এলাকার তাবলিগের আমির সাহেব যিনি আছেন তিনি ভালো। মানে প্রকারভেদে এক একজন মানুষ ভালো হইতে পারে, তার মানে এরকম না যে সবাই একই কাতারের ভালো। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি, আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন আমি আল্লাহ সর্বপ্রথম লৌহে কলম সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম কুরসি সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা প্রকারভেদে কখনো আল্লাহ তাআলা বলেছেন আমি রূহকে সৃষ্টি করেছি, কখনো আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা নূর সৃষ্টি করেছি, কখনো আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা লৌহে কলমকে সৃষ্টি করেছি। তার মানে এটা না যে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা লৌহে কলম সৃষ্টি করেছি। তার মানে এটা না, আল্লাহ এটা বুঝান নাই যে আমি আল্লাহ একসাথে একই টাইমে একই সময়ে আমি আল্লাহ এই সবগুলোকে সর্বপ্রথম সৃষ্টি করেছি, এটা আল্লাহ বলে নাই। বরং আল্লাহ তাআলার এটা বুঝানো মাকসাদ বান্দা দুনিয়ার যে আহাম জিনিসগুলো আছে, বস্তুগুলো আছে, এই সবগুলোকে আমি আল্লাহ তাআলা এক একটা করে আলাদা আলাদাভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই কথাটাকেই না বুঝার কারণে বেকুব বেহায়া কুলাঙ্গার এক বদমাইশ বাংলাদেশের বাউল শিল্পীর আবুল সরকার বলেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আবুল সরকার বলেছে আল্লাহ নাকি এক মুখে একবার নাকি বলেছেন নূর সৃষ্টি করেছি, একবার নাকি বলেছেন রূহ সৃষ্টি করেছি, একবার নাকি বলেছেন লৌহে কলম সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ। এই গর্দব বেআদব কুলাঙ্গার আবুল সরকার বলেছে তার ভাষায় যে আল্লাহ এক মুখ দিয়া কয় কথা বলে, এটা কি আল্লাহর মুখ নাকি হোক? নাউজুবিল্লাহ। এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের জমিনে রাষ্ট্রীয়ভাবে আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এটা বুঝাই দিতে হবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জমিনে আল্লাহকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোনো মুবাল্লিগদেরকে নিয়ে, কোনো দ্বীনের দাঈদেরকে নিয়ে, কোরআনওয়ালাদেরকে নিয়ে বাংলার জমিনে যারাই কটূক্তি করবে তাদেরকেই ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এটা বুঝানোর জন্য বাংলার মাটিতে আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আপনারা আসতে বলেন না, আপনাদের ভয় লাগে। একদল মানুষ এমন আছে এই আবুল সরকারের জন্য, আবুল সরকারের পক্ষে আরেক দল মানুষ সুদী সমাজ আছে মিছিল দিতেছে আবুল সরকার মুক্তি চাই। আরে গাদা, আবুল সরকারের তো মুক্তি হবেই না, কসম আল্লাহর। আবুল সরকারের পক্ষ নিয়ে যারা মিছিল করবে ওই কুলাঙ্গারগুলো পর্যন্ত, ওই বেয়াদবগুলোর পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলার জমিনে মেরে ফেলা হবে। এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, কথা আমাদের পরিষ্কার একটাই, আবুল সরকারের ফাঁসি দিতে হবে বাংলাদেশে, ঠিক কিনা? কথা পরিষ্কার, আবুল সরকারকে ফাঁসি দিতে হবে। আবুল সরকারের পক্ষ নিয়ে যারা মিছিল করবে ওই কুলাঙ্গারগুলোকেও বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এখনো বলি, এখনো সময় আছে। বাউল গান যারা করো ভাই, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তোমরা করো, এটা তোমরা ব্যবসা বানায় নিচ্ছ, এটা তোমরা করো। তোমাদের পরকালে কি হবে, রবের সাথে কি, রবের কাছ থেকে হিসাব দিয়ে তোমরা বাঁচতে পারবা নাকি বাঁচতে পারবা না, সেটা পরকালে গেলে তোমাদের সাথে আল্লাহর সাথে বোঝাপড়া হবে। এটা তোমরা পেশা বানায় নিছ, নর্তকীদেরকে নিয়ে বাউল গান গাইতেছ, তোমরা সেটা আল্লাহর কাছে বুঝবা। এটা নিয়ে তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তবে তোমাদেরকে হাতে পায়ে ধরে আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর ওয়াস্তে বাউল গানের মঞ্চে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, দিন ইসলাম কোরআন হাদিসকে নিয়ে যারা কটূক্তি করবে, কসম আল্লাহর বাংলার জমিনে আর একদিন একটা মঞ্চ বাউল গান চলবে না, চলবে না, চলবে না। এজন্য আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি, আমরা যারা আছি আমরা সকলেই মেহেরবানি করে একটু সচেতন হয়ে যাই। আমাদের আনাচে কানাচে বহু জায়গায় বাউল গানগুলো হয়,
আমরা খেয়াল রাখবো গানের মধ্যে এমন কোনো আওয়াজ দেয় কিনা, এমন কোনো কথা বলে কিনা যেই কথার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, যেই কথার কারণে আমাল নষ্ট হয়ে যায়, দিন ইসলাম নষ্ট হয়ে যায়। এমন কথা, এমন আওয়াজ, এমন গান যদি কোনো মঞ্চে গায়, আমরা সঙ্গে সঙ্গে গিয়ে সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদা নিয়ে, রবকে রব মেনে, আল্লাহকে আল্লাহ মেনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী হিসাবে মেনে আমাদেরকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, বলেন আমিন। বাংলাদেশে যত বাউল রয়েছে সব আউল ফাউলদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক হেদায়েত দান করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাওবায়ে নসুহা করার মতো সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।